জাকসু ও রাকসু নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে রয়েছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানতে চাইছি, আর আরেকটু জানাবেন খসড়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আজ, এ বিষয়ে আর কি তথ্য রয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পর যে জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং আপনারা জানেন যে জাকসু নির্বাচন ১১ই সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে এবং আজকে কিন্তু যে প্রার্থীদের যে তালিকা সেটা কিন্তু প্রকাশ করা হবে এবং সেই প্রকাশের অপেক্ষায় আমরা রয়েছি। এই যেই সিনেট ভবনে আছি, সেই সিনেট ভবনে কিন্তু এখান থেকেই যে জাকসু নির্বাচনের যে সেই প্রার্থীদের যাচাই বাছাই শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই তালিকা প্রকাশ করা হবে এবং যেহেতু এই বাছাই হওয়ার পরেই যাচাই বাছাই শেষ করেই কিন্তু যে তাদের প্রার্থিতা এবং রয়েছে সেগুলো প্রকাশ করার পরেই কিন্তু এরপরে কিন্তু যে আরও যে কার্যক্রম রয়েছে নির্বাচন কমিশনার, সেগুলো তারা শেষ করবে। আর আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আপনারা জানেন যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসার বাহিনী, এই 4 স্তরের নিরাপত্তা কিন্তু এই জাকসু নির্বাচন ঘিরে কিন্তু তারা মোতায়েনের কথা বলা হয়েছে। এখনই কিন্তু যে পর্যাপ্ত পরিমাণ আনসার বাহিনী অলরেডি মোতায়েন রয়েছে। এর মধ্যে আপনারা জানেন যে এই নির্বাচন ঘিরে এখন পর্যন্ত যে প্যানেলগুলি রয়েছে, সেই প্যানেলগুলো কিন্তু এখনও ছাত্র দলের যে প্যানেল, সেটা আগামী কালকে 4টায় তারা কিন্তু যেহেতু প্যানেল ঘোষণা করবেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের যে কার্যক্রম কিন্তু আপনারা জানেন যে পরিচালনা একটি কমিটি করা হবে। সেই পরিচালনা কমিটি কিন্তু তারা আগামীকালকে কিন্তু তাদের যে প্যানেল, সে প্যানেলটা দিবে এবং এখন পর্যন্ত 6টি যে সম্ভাবনা প্রার্থী প্যানেলের ঘোষণা করা হবে। এই ঘোষণা কিন্তু আপনারা জানেন যে অর্থাৎ শিবিরের একটি প্যানেল দিয়েছেন এবং বৈষম্য ছাত্র এবং এনসিপি মিলে একটি প্যানেল অলরেডি ঘোষণা করেছেন এবং বাকি 4টে প্যানেল আগামীকালকে ঘোষণা করা হবে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। একই খবর জানতে আমার আরেক সহকর্মী রয়েছে রাজশাহী, যাচ্ছি মর্তুজার কাছে। মর্তুজা। নাজমুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। আজকেও মনোনয়ন ফর্ম বিতরণ চলবে আগামীকাল বিকাল 5টা পর্যন্ত। এরপরে যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। গতকালকে 5টি মনোনয়ন ফর্ম গ্রহণ করেছেন প্রার্থীরা। আজকে এখন পর্যন্ত 7টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে রাকসুর কোষাধ্যক্ষর অফিস থেকে। আমরা শিক্ষার্থী প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদের আন্দোলন চলছে, এর ফলে কিন্তু রাকসু নির্বাচন নির্ধারিত সময়ে নাও হতে পারে। এর পাশাপাশি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 5 দফা দাবি দিয়েছেন, তারা বিক্ষোভ করেছেন। তারা বলেছেন যে ভোটার তালিকা হালনাগাদ সহ প্রথম বর্ষে যারা শিক্ষার্থী রয়েছে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তাদের যে দাবি, সেই দাবির বিষয়ে রাকসু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনায় বসবে এবং তারপরে তারা সিদ্ধান্ত নেবে যে রাকসু নির্বাচন নির্ধারিত সময়ে হচ্ছে না কিছুদিন পিছানো হবে। আর এর পাশাপাশি রাকসু নির্বাচন কমিশন বলছে যে তাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ, আগামীকাল পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ করা হবে এবং তারপরে তারা যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর এই কোষাধ্যক্ষের কার্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকেও কিন্তু হল সংসদের মনোনয়ন ফর্ম বিতরণ করা হচ্ছে। সেখানে হল সংসদের যারা প্রার্থী হতে চান তারা সেখান থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন এবং সেখানেই তারা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দিবেন। এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা উৎফুল্ল, তারা দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিতে চান এবং শিক্ষার্থীরা বলছেন যেসব প্রার্থীরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে তাদেরকেই তারা ভোট দিবেন এবং নির্বাচিত করবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ লাইভা।